অমাবস্যার রাতে পূর্ণিমা চাঁদ কি করে উঠলো আজকে তোমাদেরকে দেখাবো। এই দেখো, মানে এত জঙ্গল হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমি অনেক কটা ভিডিও করেছি আমাদের এই বাড়ির পিছনটায়। তো একদিন আমি আমাদের সব বাড়ির জঙ্গলগুলো এখানে ফালানো হয়, তো একদিনকে আমি জিতেছিলাম জঙ্গল ফেলতে। এইখানে একটা বিশাল বড় সাপ ছিল, এখানে কত হাত লম্বা ছিল সাপটা আমি সেটা বলতে পারবো না। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তো সাপের মুখটা যদি আমার দিকে থাকতো আমি তো একদম ফিট হয়ে যেতাম। তারপর জঙ্গলগুলো পরিষ্কার করেছে। এই দেখো, কি সুন্দর জঙ্গল পরিষ্কার করেছে। তারপর হচ্ছে দেখো আনারস গাছ লাগিয়েছে। এই যে অনেক আনারস ধরে আমাদের, তো এর আগেও হয়েছিল। তো সব আনারসগুলো কেটে কেটে খেয়েছি। তো এখন আবার কি করেছে, আনারসের যে আগাগুলো থাকে সেগুলোকে আবার নতুন করে বুনে দিয়েছে একদম সারে সারে। এই যে দেখো প্রচুর বুনেছে আনারস গাছ। আনারস ধরলে এবার তোমাদেরকে কিন্তু খাওয়াবই। তারপর হচ্ছে লেবু গাছ বুনেছে, এই যে। আর এটা হচ্ছে খেসারি কালাই গাছ। এই যে খেসারি না, এটা রহর কালাই। একটা হয়েছে, এই যে আর একটা হয়েছে, দুটো, এই যে একটা, তিনটে হয়েছে। এই যে খেসারি কালাই কিন্তু ধরছে, এই যে দেখো, এই যে ফুল ফুটেছে, এই যে খেসারি কালাই বের হচ্ছে। তো আমাদের ঘরে বাড়ি দুজনের হয়ে যাবে। 3টা খেসারি কালাই গাছ হয়েছে, আপন জ্বালা হয়েছে। ডাল ধরলে আমাদের দুজনের হয়ে যাবে, অনেক ডাল হবে। ডাল যখন হবে তখনকার তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো এই এই রহর কালার, আমি বারবার খেসারি কালাই বলছি, এটা রহর কালাই। তো এই রহর কালার পাতাটা কিন্তু খুবই উপকারী। তো যাদের জন্ডিস হয়, তো এই রহর কালার পাতা রস করে আধা গ্লাস খালি পেটে 15 দিন এক নাগাদ খেলে জন্ডিস কিন্তু সেরে যায়, একদম গ্যারেন্টি। এর রহর কালারের পাতা খুব ঠান্ডা, এটা পেটের জন্য খুব ভালো। অনেক ডাল ধরছে, এই দেখো ফুল ফুটেছে। তো এখানে রহর কালাই হবে, অনেক ডাল হবে। আমি কিন্তু ডালগুলো যখন হবে তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো। আপন জ্বালায় হয়েছে আমাদের পিছনে অনেক ধরনের গাছ হয়। যখন জঙ্গল হয় তখন অনেক ভোল হয়, তিতা করলা হয়, ডাঁটা হয়, পাট শাক, এইসব আপন জ্বালা হয়। আমাদের বুনতে লাগে না, আমাদের মাটিটা খুব ভালো। দেখো কি সুন্দর খেসারি কালাই গাছ হয়েছে, দেখেছো? তারপরে এটা হচ্ছে কারি পাতা, এই যে এই যে এটা হলো কারি পাতা, এটাও আপন জ্বালা হয়েছে। তো আমরা ঠান্ডার দিনে এখানে রৌদ্রতা পাই, কাপড় মেলি। এই যে দেখো কাপড় মেলা রশি টানিয়ে দিয়েছে, খুব সুন্দর রৌদ্র পড়ে এখানে। দেখতে পাচ্ছো কি সুন্দর পরিষ্কার করেছে, সম্পূর্ণ একদম ঝিকঝাক যাকে বলে। এই দেখো পেঁপে গাছ হয়েছে আপন জ্বালা, এই যে আপন জ্বালা হয়েছে পেঁপে গাছ। তারপরে যে কিছু আদা গাছ বুনেছি, এই যে এটা হচ্ছে দুধ কচু গাছ, একজন বাড়ির থেকে চারা এনে গেড়েছি, এই যে হয়েছে গাছটা। আর এটা হচ্ছে ওলট কমল গাছ, এই যে রোজ সকালে মর্নিং ওয়াক করতে যায়, তো ওলট কমল গাছে চারা নিয়ে এসেছে অনেক দূর থেকে। ওলট কমল গাছটা গরমের দিনে ডালগুলো 1 গ্লাস জলে রাত্রে ভিজিয়ে রাখলে পরের দিন দইয়ের মতন জল বেরায়, একদম মানে মিষ্টি শিরার মতো। সেই জলটা খালি পেটে খেলে কিডনির পাথর বের হয়ে যায়, ডায়াবেটিস কমে, কোলেস্ট্রল, সুগার, জন্ডিস সব কিছু ভালো হয়ে যায়। ওলট কমল গাছটা কিন্তু খুবই ভালো। তোমরা যেখানে ওলট কমল গাছটা দেখতে পারবে বাড়িতে এনে গেড়ে দিবে। তো আমাদের পিছনটা কেমন লাগলো? তো রাখছি, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। পিকনিকও খাওয়া যাবে আমাদের এখানে।